ওকে, সো বেসিক্যালি আজকে আমাদের সেকেন্ড ক্লাস। আজকে থেকে মূলত আমাদের কোডিংয়ের যে যাত্রাটা সেই যাত্রাটা শুরু হবে। সো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের ইউআই ল্যাব টু। আমি আবার একটু শুরু থেকে বলি, আমরা যে কোনো জায়গায় আমরা এখানেও আমরা একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট করতে পারি। আবার হচ্ছে যে আমরা এখানেও আমরা একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট করতে পারি এইভাবে, হ্যাঁ। আবার হচ্ছে আমরা এতে চলে যেতে পারি, কি বলে আপনাকে, দিস পিসি বা এখানে চলে যেতে পারি। এখান থেকে যে কোনো একটা ড্রাইভে আপনি যাইতে পারেন, হ্যাঁ। তো যাওয়ার পরে আমরা এখান থেকে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটু এখানে আমরা অল ব্যাচ এখানে আমরা আসি এবং এখান থেকে আমরা যে বিষয় সেটি হলো যে আমরা স্ক্রিনটা শো হচ্ছে না। স্ক্রিনটা শো হচ্ছে না, আমার কিন্তু শো না, হচ্ছে। না। দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে, স্যার দেখা এই যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিনটা ঠিকঠাক স্ক্রিন হচ্ছে তো স্যার। আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা তাহলে দেখতে পাচ্ছি। ঠিক আছে স্যার তাহলে। আমরা দেখতে পাচ্ছি। জি জি জি, বুঝতে স্যার পারছি। রিজয়েন করলে যে দেখতে পাচ্ছেন না সে হচ্ছে ইয়ে করেন, আপনারা হচ্ছে আহ, যারা দেখতে পাচ্ছেন না তারা লিভ নিয়ে আবার জয়েন করেন, হ্যাঁ। ওকে, সো এখান থেকে সে অনলাইন ব্যাচ আমরা দেখতে পাচ্ছি, এই অনলাইন ব্যাচের মধ্যে আমরা চলে যাব। সো অনলাইন ব্যাচের মধ্যে আমরা এখান থেকে এসে যে বিষয়, টু ওয়েট। ওকে, তো অনলাইন ব্যাচের মধ্যে আমরা চলে গেলাম। অনলাইন ব্যাচে আমরা গেলাম, যাওয়ার পরে আমাদের আজকে ব্যাচের নাম হচ্ছে যে আমরা একটা ফোল্ডার কিভাবে তৈরি করব, একদম ফ্রম ফোল্ডার থেকে শুরু করে, হ্যাঁ। একটা ফোল্ডার কিভাবে তৈরি করব, একটা ফাইল কিভাবে তৈরি করব, তো সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কি করব, কাজ করব, হ্যাঁ। একটা ফোল্ডার, একটা ফাইল, এই সমস্ত বিষয়গুলো আমরা কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করব। দেখেন খুব সহজেই কিন্তু আমি বিষয়গুলো দেখানোর চেষ্টা করতেছি। আর যারা উইন্ডোজ 11 ইউজ করেন তাদের জন্য একটু ডিফারেন্টভাবে, মানে সিমিলারভাবে আসবে, বাট ফন্টগুলো একটু ডিফারেন্ট দেখা যাবে। তা এখান থেকে এসে মাউসের রাইট বাটন এবং এখান থেকে নিউ দেখতে পাচ্ছেন, হ্যাঁ। আর যারা 11 ইউজ করেন তাদের হয়তো এই জায়গায় নিউ থাকতে পারে, হ্যাঁ। ওকে, তো নিউ থাকবে, নিউ থেকে আমি ফোল্ডারে যাব। তো ফোল্ডার থেকে আমরা এখান থেকে এসে লিখি যে আমাদের হচ্ছে আপনার কি বলে এটাকে, WDAI, হ্যাঁ। WDAI 2409 দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ। যে WDAI 2409 এই ব্যাপারটা কি আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হলো যে আমরা ইন্টারপ্রেস করে নিলাম, হ্যাঁ। ইন্টারপ্রেস করলাম, তো এখান থেকে আমরা এই যে পার্টটুকুকে দেখে নিচ্ছি। এখন আমরা আমাদের এখানে যে বিষয় সেটা হলো যে আমরা এরকম একটা ফোল্ডার তৈরি করে ফেললাম। দেন এই ফোল্ডারের মধ্যে এসে আমরা একটা ফাইল তৈরি করব। ফাইলটা কিভাবে তৈরি করব, ফাইলটা তৈরি করব হচ্ছে যে আমরা আমরা এখান থেকে এসে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এখান থেকে এসে আমরা এখান থেকে লিখব হচ্ছে যে নিউ, নিউ থেকে একটা নতুন ফোল্ডার তৈরি করব। আজকের ক্লাসের নাম কি, আজকের ক্লাসের নাম হচ্ছে যে ক্লাস 02। ওকে, আজকের ক্লাসের নাম হচ্ছে ক্লাস 02। এই বিষয়টাকে আমরা এখান থেকে দেখে নিলাম। ওয়েল, ইন্টারপ্রেস করলাম। দেন আমরা এখান থেকে এসে বলি হচ্ছে এখানে আমি জাস্ট ক্লিক করলাম, হ্যাঁ। ওকে, ক্লিক করার পরে আমরা এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে একটা ফাইল তৈরি করব। আমি আবার দেখাই একটু, হ্যাঁ। দেখেন আমি আবার দেখাচ্ছি, অফ করলাম। দেন আমি এখান থেকে আসি, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, নিউতে আসলাম, নিউ থেকে ফোল্ডারে গেলাম, ফোল্ডার থেকে আমি লিখি হচ্ছে যে আমাদের ক্লাস 02। ওকে, ক্লাস 02 এই ব্যাপারটা আমি দেখে নিলাম। দেন আমি এখান থেকে আসি, ইন্টারপ্রেস করলাম। দেন এখান থেকে এসে আমরা বলি একটা ফাইল তৈরি করব। ফাইলে জাস্ট এ মিনিট, এখান থেকে আমরা এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন, একটা মিনিট জাস্ট একটু একটু ওয়েট করবো সবাই। এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এখানে যে বিষয়টা নিয়ে কাজ করতেছিলাম সেটা হলো যে এখানে এই যে একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করতে পেরেছি, দেখেন। এখন আসি যে এই যে ফোল্ডারটা দেখেন, এখানে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছি, বাট এখানে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। টিএক্সটি কথাটা আমরা দেখতে পাচ্ছি, টিএক্সটি কথাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো এখন এটাকে আমরা কি করব, আমরা চাইলে আমাদের যে ডিভাইস ওই ডিভাইসে কিন্তু এরকম ফরম্যাট নাও থাকতে পারে,
জাস্ট এরকম ফরম্যাটে নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি, এই যে এটাকে বলা হয় স্টার্ট বাটন, হ্যাঁ। আর যারা উইন্ডোজ 11 ইউজ করেন তাদের এই জায়গাটাতে থাকতে পারে স্টার্ট বাটনটা। তো স্টার্ট বাটনে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখান থেকে লিখব হচ্ছে ফাইল এক্সপ্লোরার অপশনস। এই যে এটা দেখতে পাচ্ছি ফাইল এক্সপ্লোরার অপশন, যেটা এটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের ভিউতে ক্লিক করব, হ্যাঁ। আমরা কি দেখতে পাচ্ছি ভিউ। তো এই ভিউতে ক্লিক করার পরে এখানে একটা বিষয় দেখেন, নর্মালি হচ্ছে আপনাদের ডিভাইসটাতে এরকমটা থাকবে, হ্যাঁ। আপনাদের ডিভাইসটাতে কি এটা টিক মার্ক করা থাকবে, হ্যাঁ। এই যে নর্মালি এমন থাকবে, নর্মালি কিন্তু আপনাদের ডিভাইসটাতে এমন থাকবে, অর্থাৎ টিক মার্ক করা থাকবে। কোনটা? এই যে আপনার হচ্ছে হাইড এক্সটেনশন ফর নান ফাইল টাইপস, হ্যাঁ, এটা। তো এটাকে আনচেক করে দিবেন, আনচেক করে দিয়ে এটাকে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করলে এই যে দেখেন ডট টিএক্সটি এখানে কিন্তু চলে আসতেছে, তাই না? ডট টিএক্সটি এখানে কিন্তু কি চলে আসতেছে। এখান থেকে এসে আমরা যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের যে পার্ট, এখান থেকে এসে আমি ওকেতে ক্লিক করব, হ্যাঁ। ওকেতে ক্লিক করার পরে আমরা এখানে চলে আসবো। এখন আমরা এটা কী করবো, এডিট করতে পারবো, হ্যাঁ। এডিট করতে পারবো, হ্যাঁ। তো মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এটা এডিট করে আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে এসে বলি ইন্ডেক্স, হ্যাঁ, ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখে ইন্টারপ্রেস করলাম। এটা নাফিজার মোবাইল না, আসতেছে, নিতে আসতেছে। আচ্ছা, আমরা এখান থেকে ফোল্ডারটা নিয়ে কাজ করতেছিলাম। তো এই যে দেখেন আমরা ফোল্ডার তৈরি করেছি এবং ফাইলও তৈরি করেছি। দেখেন একটা ফাইল তৈরি করার পরে এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হলো যে ফাইল তৈরি করার পরে যে প্রবলেম সেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আইকন চলে আসছে। মানে প্রবলেম না, একটা মেক চেঞ্জেস হয়েছে, হ্যাঁ। তো এই যে আইকনটা, এই আইকনটা আমরা কীভাবে দিব? তো দেখেন আইকনটা দেওয়ার জন্য আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এই যে এখান থেকে ওপেন উইথ দিচ্ছি, হ্যাঁ। তো ওপেন উইথে আমরা এখান থেকে এসে যদি বলি যে ঠিক আছে, আমরা এখান থেকে এসে যে ওপেন উইথ, এই ওপেন উইথে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের এখানে অনেকগুলো অপশনস রয়েছে, হ্যাঁ। কি অপশন দেখতে পাচ্ছি? চুজ অ্যানাদার অ্যাপ, কি দেখতে পাচ্ছি? চুজ অ্যানাদার অ্যাপ, এই ধরনের আমরা বিষয়গুলো দেখতে পাচ্ছি। তো এখান থেকে এসে আমরা এই চুজ অ্যানাদার অ্যাপে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের আপনার কি বলে এটাকে, যে এই যে অনেকগুলো অপশন আছে, মাইক্রোসফট এজ, মাইক্রোসফট এক্সেল, হ্যাঁ। সো এই ধরনের বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আমরা চাচ্ছি যে ঠিক আছে, যে আমরা আমাদের এখান থেকে ধরেন যে আমি মাইক্রোসফট এজ ওপেন করব। তো এখানে অলওয়েজ দিলাম, অলওয়েজ দিয়ে ওকেতে প্রেস করলাম, হ্যাঁ। তো প্রেস করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখন যদি আমরা এখান থেকে দেখি তাহলে আমরা দেখব যে হচ্ছে আমাদের যে বিষয় সেটা হলো যে আমরা এই যে এভাবে কি আমাদের এখান থেকে ওপেন হয়ে গেছে, হ্যাঁ। ওয়েল, সো এখন আসি যে আমরা এখান থেকে এখন যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের যে এই যে আমার আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো এই যে আইকনটা আমাদের যে চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা কি করব, এখান থেকে এসে আমরা বলবো যে ঠিক আছে, আমরা আমরা চাইলে আবার প্রিভিয়াস আইকনটাতে আমরা কি নিয়ে আসতে পারি। তো প্রিভিয়াস আইকনটাতে নিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে? প্রিভিয়াস আইকনটাতে নিয়ে আসতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাউসের রাইট বাটন, দেন এখান থেকে ওপেন উইথ, ওপেন উইথ থেকে চুজ অ্যানাদার অ্যাপ, ঠিক আছে। চুজ অ্যানাদার অ্যাপ থেকে আমরা কি করব, এখান থেকে এসে এটাতে আমরা নিয়ে আসলাম, ঠিক আছে। ওকে, এই যে গুগল ক্রোম এবং অলওয়েজ এবং ওকেতে প্রেস করে দেবো, ঠিক আছে। সো এখান থেকে এসে আমরা ওকেতে সেট করে দিলাম। দেন আমরা কিন্তু এখান থেকে ব্যাপারটা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের আইকনটা কিন্তু এগেইন আমাদের কি চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। এগেইন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। ওয়েল, এরপরে আমরা এখান থেকে আসি যে আমরা যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এই যে আইকনটা চেঞ্জ, এখন আমাদের কি দরকার? এখন আমাদের দরকার হচ্ছে আমাদের কোড এডিটর, তাই না? এখন আমাদের দরকার হচ্ছে কোড এডিটর। তো এই কোড এডিটরটা আমরা কি করব, আমাদের একটা কোড এডিটর প্রয়োজন। আমাদের ফোল্ডারও তৈরি হয়ে গেছে, আমাদের ফাইলও তৈরি হয়ে গেছে। এখন আমরা যে ফোল্ডার এবং যে ফাইল তৈরি করেছি সেই ফাইলের মধ্যে আমাদের কি করতে হবে, কোড লিখতে হবে। সো দ্যাট কোড লেখার জন্য আমাদের একটা
কোড এডিটর প্রয়োজন। তো আমরা বেসিক্যালি ফার্স্টের দিকে আমরা একটা নোটপ্যাড মানে একদম বেসিক একটা কোড এডিটর ইউজ করব। তো এই বেসিক একটা কোড এডিটর আমরা কোথায় পাবো? আমরা গুগলে গিয়ে জাস্ট নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ করব। হ্যাঁ, নোটপ্যাড কি প্লাস প্লাস লিখে আমরা কি করব? সার্চ করব এবং সেখান থেকে আমরা দেখতে পারবো যে জাস্ট ইন্টার প্রেস করলাম। হ্যাঁ, এখান থেকে এসে আমরা যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এই যে নোটপ্যাড প্লাস প্লাস এইটা আমরা কি এখান থেকে দিয়ে নিলাম। সো এখান থেকে এসে আমরা যে কোনো একটা কি ডাউনলোড করে ফেলবো। হ্যাঁ, তো আমি একটু আপনাদেরকে আমি আমার মোবাইল থেকে যে কোনো একটা আপনাদেরকে কি করব, আমি আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যে কোনো একটা কি আপনাদেরকে নোটপ্যাড প্লাস প্লাস অর সামথিং এলস হচ্ছে একটা কিভাবে ডাউনলোড করব, কিভাবে এডিট করব, এই ধরনের একটা ভিডিও মানে কি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, একটু সবাই লাইন থাকবে, আমি মোবাইল থেকে আপনাদের গ্রুপে পোস্ট করি। হচ্ছে ফেসবুক গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপে একটা লিংক আমি শেয়ার করে দিয়েছি। তো সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন কিভাবে আপনি ডাউনলোড করতে পারবেন এবং কিভাবে নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, ওকে। সো এখন আসি যে আমরা এখান থেকে যে বিষয় এখন যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে নোটপ্যাডটা আমি সরাসরি এখান থেকে ওপেন করব, সেটা আমার দরকার নাই। আমি নোটপ্যাড প্লাস প্লাসটা এখান থেকে ওপেন করে নিই। এই যে নোটপ্যাড প্লাস প্লাস যেহেতু আমার এখানে ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, সো দ্যাট আমি এখান থেকে কি নিয়ে কাজগুলো করতে পারবো। হ্যাঁ, ওকে, ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে এটা হচ্ছে নোটপ্যাড। তো এই নোটপ্যাডে আমরা কীভাবে আমাদের প্রজেক্টটাকে ওপেন করব? তো এই যে দেখেন আমাদের যে প্রজেক্টটা দেখতে পাচ্ছি ক্লাস 2, এই ক্লাস 2টাকে এভাবে ধরে নিয়ে এসে আমরা এখান থেকে এসে আমরা আমাদের যে নোটপ্যাড প্লাস প্লাস রয়েছে এই জায়গায় এসে ছেড়ে দেবো, জাস্ট এখানে ছেড়ে দেবো। হ্যাঁ, ওকে, সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং অবশ্যই হ্যাঁ অবশ্যই দেখেন এদিকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের স্যার স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে নাকি? স্ক্রিনটা ফ্রিজ হওয়ার কথা না, না ফ্রিজ আর হয় নাই, ঠিক আছে, আপনাদের দেখতে পাচ্ছি তো আপনাদের আমরা স্ক্রিন সবাই। ফ্রিজ হয়ে গেছে। ওকে, সো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা চলে যাব হচ্ছে আমরা আমাদের এখান থেকে কোড এডিটরে। তো আমি একটু এটাকে একটু সাজাই নিই সুন্দর করে। ওকে, সো এখান থেকে দেখেন আমরা দেখতে পাচ্ছি এটা আমার কোড এডিটর। তো আমার ফাইলের নেম কি index.html, বাট এটা যে ফাইলের মধ্যে ওপেন হয়ে আছে সেটার নাম কি নিউ ওয়ান। হ্যাঁ, সো এটা কিন্তু নিউ ওয়ান, কিন্তু এটা আমার ফাইল না। তো আমরা দেখতে পাচ্ছি index.html, এই index.html আমরা একটা ক্লিক করব। ওকে, index.html এ আমরা একটা কি করব, ক্লিক করব। এখন আমরা এখান থেকে এসে আমাদের যে বিষয় সেটি হলো যে আমরা চলে যাব হচ্ছে আমরা আমাদের এখান থেকে এসে আমরা জাস্ট হচ্ছে সিনট্যাক্সটা লিখব। তো বেসিক্যালি আমরা কি নিয়ে কাজ করব? আমরা HTML5 নিয়ে কাজ করব না, অবভিয়াসলি কিন্তু আমরা কি HTML5 নিয়ে কাজ করব। তো HTML5 নিয়ে কাজ করতে হলে অবশ্যই HTML5টাকে আগে মেনশন করতে হবে। হ্যাঁ, তো HTML5 বলতে কি বুঝি, যেমন দেখেন এই যে এখান থেকে লেস দ্যান গ্রেটার দ্যান, হ্যাঁ লেস দ্যান গ্রেটার দ্যান দিলাম, দেন এখান থেকে নট সাইন দিলাম একটা। সো এগুলো আমরা কীভাবে লিখতেছি, যে লেস দ্যান গ্রেটার দ্যান নট সাইন। হ্যাঁ, তো আমি যদি একটু অন স্ক্রিন কিবোর্ড দিয়ে আপনাদেরকে একটু দেখাই তাহলে আমরা একটু বুঝতে পারবো। সেটা হলো যে ওকে, তো দেখেন এই যে আমি এখানে ক্লিক করলাম আগে, দেন শিফট লেস দ্যান অ্যান্ড গ্রেটার দ্যান, দেখতে পেয়েছি। আমি আবার বলি, যেমন দেখেন এখানে রাখলাম শিফট লেস দ্যান শিফট গ্রেটার দ্যান। হ্যাঁ, তো এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখতে পেয়েছি। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এখানে নট সাইন দেবো। তো নট সাইন দিতে হলে যে শিফট ওয়ানে প্রেস করতে হবে, যে নট সাইন চলে আসছে। ঠিক আছে, শিফট ওয়ানে আমি এখান থেকে প্রেস করে ফেললাম, দেন আমার নট সাইন চলে আসছে। ওয়েল, এখন আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো
যে আমরা আমাদের এখান থেকে এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো হচ্ছে আমাদের ডক টাইপ, ডক টাইপ HTML, হ্যাঁ ডক টাইপ HTML দিলাম। আমি এখান থেকে এটা ক্লোজ করে দিলাম, এটা আমার দরকার নাই আর। ওকে, সো এই যে এইটুকু মানে হচ্ছে কি আমার HTML5। আমি কি বলতেছি, এইটুকু মানে হচ্ছে যে কি আমার HTML5 যে বিষয়টা, সেটা কি আমি এখান থেকে দেখে নিলাম। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে নিচে আসলাম এবং HTML লিখলাম। হ্যাঁ ওকে, HTML শুরু করলাম, HTML শেষ করলাম। সো এই যে শুরু এবং শেষ, এটা কিভাবে দেখেন, শুরু করলাম শেষ করলাম, আবার বলি। হ্যাঁ এই যে লেস দেন গ্রেটার দেন, যেহেতু HTML ডাবল ট্যাগ, হ্যাঁ লেস দেন গ্রেটার দেন দিলাম। হ্যাঁ সো আমি দুইটা ট্যাগ লিখবো, মানে এক ডাবল ট্যাগ লিখবো, স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ। আমি এখান থেকে লিখলাম HTML শুরু করলাম। হ্যাঁ দেন এখান থেকে এসে আমি শেষ করব কিভাবে, স্ল্যাশ দিয়ে, এই যে স্ল্যাশ দিয়ে দেন HTML আমরা কি শেষ করলাম। ওকে, দেন আমি এখান থেকে এসে ইন্টারপ্রেস করব। ওকে, দেন আমি এখান থেকে এসে ইন্টারপ্রেস করার পরে এখন আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখানে এসে আপনার আমরা হেড ট্যাগটা লিখবো, হেড HEAD, হেড শুরু করলাম শেষ করলাম। হ্যাঁ দেন এখান থেকে আমরা লিখলাম হচ্ছে হেড, এই যে হেড শুরু করলাম স্ল্যাশ দিয়ে হেড শেষ করলাম। হ্যাঁ দেন আমরা এখান থেকে এসে এটাকে ইন্টারপ্রেস করলাম। দেন এখান থেকে আমরা লিখি হচ্ছে যে আমরা টাইটেল, টাইটেল শুরু করব, টাইটেল আমরা শেষ করব। ওকে, টাইটেল শুরু করলাম, টাইটেল আমার শেষ করলাম, ঠিক আছে। ওকে, এখন এখান থেকে এসে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হলো যে আমরা আমাদের ক্লাস কত আজকে, ক্লাস 02। ওকে, ক্লাস 02 আমি এখান থেকে বললাম যে হচ্ছে WDAI 2409। ওকে, এরকম কিছু একটা আমরা এখান থেকে লিখে দিলাম। ওকে, WDAI 2409। ওকে, এখন আসি যে আমরা আমাদের এই যে বিষয়টা সেটা আমরা কি এখান থেকে দেখে নিলাম। এখন এখান থেকে এসে আমরা এই নিচে চলে আসবো, একটু নিচে এসে আমরা এখান থেকে বলবো যে হেড, বডি, বডি হেড শেষ, আমাদের এখন বডি শুরু করবো। হ্যাঁ ওকে, তো এই যে যে বিষয়টাকে আমরা দেখতে পাচ্ছি, এই টোটাল বিষয়টা হচ্ছে কি একটা এই টোটাল বিষয়টা হচ্ছে একটা কি আমাদের যে HTML সিনট্যাক্স, সেই HTML সিনট্যাক্সটা নিয়ে আমরা কি এখান থেকে কাজ করতে পারলাম। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আচ্ছা এখন একটু ওয়েট সবাই, একটু ওয়েট সবাই। ওকে, সো বেসিক্যালি আমরা এখান থেকে যে বিষয়টা নিয়ে কাজ করতেছিলাম সেটা হচ্ছে যে আমরা ক্লাস 2টা আমরা ফাইল ফোল্ডার তৈরি করেছি এবং আমরা এটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করেছি, পাশাপাশি আমাদের যে সিনট্যাক্সটা রয়েছে সেই সিনট্যাক্সটাও আমরা কি এখান থেকে নিয়ে আসছি, তাই না। আচ্ছা, এখন আমরা আমাদের এখান থেকে কোড লিখবো, তাই না, অর্থাৎ আমরা আমাদের যে কি রয়েছে, আমরা হচ্ছে আমাদের HTML এর হেডিং ট্যাগগুলো বেসিক্যালি লিখবো ফার্স্ট টাইম। হ্যাঁ, তো HTML এ কি লিখবো, হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ কীভাবে, আমরা এখান থেকে এসে লিখবো হচ্ছে HTML হেডিং। সো হেডিং ট্যাগ, HTML এর টোটাল হেডিং ট্যাগ কয়টা আছে কে বলতে পারবো, HTML এর টোটাল হেডিং ট্যাগ কয়টা আছে, ছয়টা HTML টোটাল ছয়টা 6টা হেডিং ট্যাগ রয়েছে। সো H1 শুরু করলাম, H1 শেষ করলাম। হ্যাঁ এই যে দেখেন শেষটা কি করতেছি, একটা ব্যাক স্ল্যাশ দিয়ে আমরা কি, মানে সরি একটা স্ল্যাশ দিয়ে কিন্তু কি আমরা শেষটা করতেছি, তাই না, একটা স্ল্যাশ দিয়ে আমরা শেষটা করতেছি। তো আমরা এখান থেকে এসে এখান থেকে লিখি হ্যালো ওয়ার্ল্ড 01। ওকে, আমরা এখান থেকে লিখলাম কি হ্যালো ওয়ার্ল্ড 01, এভাবে লিখে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম। হ্যাঁ কন্ট্রোল কি করলাম, এস দিয়ে আমরা সেভ করে ফেললাম। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করলাম। দেন আমরা এখান থেকে এসে এখন যদি আমরা এই যে দেখেন আমরা কি করলাম, হ্যালো ওয়ার্ল্ড 01 এই ব্যাপারটা আমরা এখান থেকে দেখে নিলাম। দেন এখন যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, অথবা আমরা সেভ করতে হলে কি করতে হয়, যে এখানে ক্লিক করতে হয়, দেখেন এই যে এখানে সেভ করতে, এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে।
দেন আমরা এখান থেকে এসে এই যে আমরা ব্রাউজারটা এখানে ওপেন করছি না, আমি আবার একটু ওপেন করে দেখাই, হ্যাঁ কীভাবে ওপেন করবো। আমরা আমাদের কোডগুলোকে এই যে আমাদের যে ফাইলটা আছে ক্লাস 2 এর মধ্যে যে একটা ফাইল আছে, ক্লাস 2 এর মধ্যে index.html, এটাতে আমি ডাবল ক্লিক করবো। হ্যাঁ ডাবল ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে উইথ আওয়ার ফার্স্ট কি আউটপুট, এই যে দেখতে পাচ্ছি। হ্যাঁ অর্থাৎ আমাদের ফার্স্ট আউটপুট যেটা রয়েছে সেই ব্যাপারটা কিন্তু কি আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এখন যে কাজটা করব সেটা হলো যে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে যে এখান থেকে আমরা লিখবো হচ্ছে h1 লিখছি, এখন h2টা লিখবো। হ্যাঁ লেস দেন গ্রেটার দেন শুরু করলাম। হ্যাঁ সো h2 শুরু করলাম, h2 শেষ করলাম। ওকে, দেন আমি এখান থেকে এসে হ্যালো ওয়ার্ল্ড 02 লিখলাম। ওকে, হ্যালো ওয়ার্ল্ড 01, হ্যালো ওয়ার্ল্ড 02, এভাবে আমি কি করলাম আমাদের এই বিষয়গুলোকে লিখে ফেললাম। হ্যাঁ এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করি। হ্যাঁ এই যে সেভ করলাম, অথবা এখানে ক্লিক করলাম, আমরা সেভ হয়ে গেল। এখন যদি আমরা আমাদের ব্রাউজারে আসি তাহলে আমরা দেখতে পারবো যে এই যে রিলোড করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড 1, হ্যালো ওয়ার্ল্ড 2, এই বিষয়গুলো কিন্তু কি আমাদের এখান থেকে চলে আসছে। ওয়েল, এখন আসি যে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখানে h3টা লিখব। তো আমরা h1 h2 আমরা ম্যানুয়ালি লিখে ফেললাম, দেন h3 এখন আমরা কি আমাদের এখান থেকে লিখব। তো h3 লিখতে হলে কী করতে হবে, যে এই যে আমরা এখান থেকে এসে সরি কন্ট্রোল ডি, এখানে মাউস রাখছে না যে কোনো জায়গায়, এই লাইনে যে কোনো জায়গায় মাউস রাখলে কন্ট্রোল ডি প্রেস করলে ডুপ্লিকেট হবে। হ্যাঁ কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল এবং ডি একসাথে। হ্যাঁ কন্ট্রোল ডি, কন্ট্রোল এবং ডি একসাথে প্রেস করলাম। তো আমি এখান থেকে এটাকে 3 বলে দিলাম, দেন আমি এটাকে 4 বলে দিলাম, এটাকে আমি 4 বলে দিলাম। ওকে, দেন এটাকে 5 বললাম, এটাকে 5 বললাম, এটাকে 6 বললাম, ওকে। এই যে বিষয়টা আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড 1, হ্যালো ওয়ার্ল্ড 2, হ্যালো ওয়ার্ল্ড 3, 4, 5, 6, এভাবে আমরা কি করলাম, আমরা 6টা হ্যালো মানে হেডিং ট্যাগগুলো আমরা দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে এসে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। হ্যাঁ কন্ট্রোল এস এইভাবে। ওকে, কন্ট্রোল এস দিয়ে আমরা এখান থেকে সেভ করে নিলাম। দেন আমরা কি করব, আমরা এখান থেকে এসে এখান থেকে একটা রিলোড করে দিই, এই যে রিলোড করলাম। তো দেখেন আমাদের h1 2 3 4 5 6 এই বিষয়টা কিন্তু কি আমরা এখান থেকে দেখে নিলাম। ওকে, এখন আমরা এখান থেকে এখন যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এখন আপনাদের মনে দুইটা কোশ্চেন ঘটতেছে। একটা কোশ্চেন হচ্ছে যে এইটা তুলনায় এইটা ছোট, এইটার তুলনায় আবার এটা ছোট, তাই না? কেন? এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হচ্ছে যে এইগুলো আমার পাশাপাশি না বসে নিচে নিচে কেন আসছে। তো এই যে দুইটা কোশ্চেন আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, দুইটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, সেই দুইটা কোশ্চেন নিয়ে আমরা এখন ডিসকাস করব। হ্যাঁ ওয়েল, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এই ট্যাগটা, এই যে h1 ট্যাগটা, এই ট্যাগটাকে বলা হয় ব্লক লেভেল ট্যাগ। হ্যাঁ এই ট্যাগটাকে একাধারে হেডিং ট্যাগ বলা হয়, HTML হেডিং ট্যাগ বলা হয়, HTML ডাবল ট্যাগ বলা হয় এবং ব্লক লেভেল ট্যাগ বলা হয়। সো ব্লক লেভেল ট্যাগটা বলতে আমরা কী বুঝি? ব্লক লেভেল ট্যাগ হচ্ছে যে যে ট্যাগের মধ্যে একটা লেটার থাকা অবস্থাও সে সম্পূর্ণ জায়গাটা দখল করে নেবে। হ্যাঁ অর্থাৎ এই সম্পূর্ণ জায়গা তো সে দখল করে নিবেই। হ্যাঁ আমি আবার বলছি সম্পূর্ণ জায়গা তো সে দখল করে নিবেই, আবার সে কি করবে, সে হচ্ছে আপনার একটা লেটার থাকা অবস্থায় সে পুরো জায়গাটা দখল করে নেবে। কীভাবে বুঝবো? এই যে এখান থেকে এসে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ইন্সপেক্টে আসলাম। হ্যাঁ ইন্সপেক্টে আসার পরে আমি ইন্সপেক্টে ক্লিক করলাম, অ্যান্ড এখানে দেখেন আমি যদি মাউসটা রাখি এখানে, এই যে দেখেন সে পুরো জায়গাটা কিন্তু সে দখল করে নিচ্ছে। হ্যাঁ পুরো জায়গাটাকে সে দখল করে নিচ্ছে না, পুরো জায়গাটা সে কিন্তু কি আমাদের এখান থেকে দখল করে নিচ্ছে। ওকে, আশা করি ব্যাপারটা কি আমরা এখান থেকে বুঝতে পেরেছি। ওকে,
So, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে এই যে আমি যদি নিচেরটাতে আসি দেখেন সে পুরো জায়গাটা দখল করে নিচ্ছে। হ্যাঁ, ওকে। সো আমরা ব্যাপারটাকে এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এভাবে প্রত্যেকটাতে কিন্তু কি হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি পুরো জায়গাটা সে দখল করে নিচ্ছে। হ্যাঁ, ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা একটা টেক্সট একটা লেটার দিয়ে দেখবো, জাস্ট চেক করবো। হ্যাঁ, ওকে। একটা লেটার দিয়ে বলতে আমরা কি বুঝি? আমরা হচ্ছে এখানে জাস্ট একটা লেটার দেবো, যেমন হচ্ছে ওকে, একটা লেটার দিলাম এবং কন্ট্রোল এস দিলাম। অথবা আমি এখান থেকে সেভ করলাম। হ্যাঁ, এখন যদি আমি এখান থেকে এসে একটু রিলোড করে দেখেন, তার একটা লেটার বাট তবুও কিন্তু সে পুরো জায়গাটা দখল করে নিচ্ছে। হ্যাঁ, সো এই ধরনের ট্যাগকে বলা হয় ব্লক লেভেল ট্যাগ। হ্যাঁ, এই ধরনের ট্যাগকে কি বলা হয়? ব্লক লেভেল ট্যাগ। ওকে, এরপর আসি যে আমরা এখান থেকে এসে একটু ব্যাকে আসি। ওকে, তো ব্লক লেভেল ট্যাগ বলতে কি বুঝি সেই ব্যাপারটা কিন্তু কি আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে নিচে নিচে আসার ব্যাপারটাতে আমরা বুঝলাম। এখন একটার তুলনা আরেকটার তুলনামূলক ছোট কেন সেটা আমরা বুঝবো। হ্যাঁ, একটার তুলনায় কি আরেকটা তুলনামূলক ছোট কেন সেটা নিয়ে আমরা কথা বলবো। তো একটার থেকে আরেকটা তুলনামূলক ছোট হওয়ার রিজন হচ্ছে যে একটার থেকে আরেকটার ফন্ট সাইজ কম। কিভাবে বুঝবো? দেখেন এখান থেকে আসলাম, এই যে এখানে দেখেন এই যে আমরা ব্যাপারটা দেখতে পাচ্ছি, এই যে এইটা কি ফন্ট সাইজ কত? 32 পিক্সেল। হ্যাঁ, এটার ফন্ট সাইজ কত? আমাদের 32 পিক্সেলস আমরা কি এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। সো এই যে বিষয়টা, অর্থাৎ প্রথমটার কত? 32, সেকেন্ডটা দেখেন 24 পিক্সেল। হ্যাঁ, থার্ডটা কত? থার্ডটা হচ্ছে 18.72 পিক্সেল। হ্যাঁ, থার্ড নাম্বারটা হচ্ছে 18.72 পিক্সেলস। আমরা ব্যাপারটা এখান থেকে দেখে নিলাম। ওকে, সো এতটুকু কি আমরা আশা করি এখান থেকে বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আসি যে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের স্যার একটা প্রশ্ন করি যে কিভাবে দেখলাম এই যে ফন্ট সাইজ গুলো কিভাবে দেখলেন একটু আমাকে আবার দেখাবেন প্লিজ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে এইভাবে যারা কোশ্চেন করবেন এভাবে কোশ্চেন করে আবার কি করবেন? অফ করে মিউট দিবেন। করে দেবো। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। সো দেখেন এই যে মাউসের রাইট বাটনটা ক্লিক করলাম। হ্যাঁ, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ইনস্পেক্ট। হ্যাঁ, তাহলে কি হবে? আমাদের ক্লাসের পরিবেশটা সুন্দর থাকবে। প্রশ্ন করবেন, মিউট করবেন, দ্যাটস ইট। ওকে, সো এই যে দেখেন উনি যেটা প্রশ্ন করেছেন আমি আবার দেখাই। মাউসের রাইট বাটন ক্লিক করব, ইনস্পেক্টে আসবো এবং এখান থেকে এসে এই যে এই জায়গাটাতে একটা ইয়ে আসছে যেটাকে সিলেক্ট অ্যান এলিমেন্ট ইন দ্য পেজ টু ইনস্পেক্ট। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি। সেখানে আমরা ক্লিক করলাম, দেন আমি যদি এখান থেকে আসি দেখতে পাচ্ছি আমাদের এই যে 32 পিক্সেল, 24 পিক্সেল, তারপর হচ্ছে 18.72 পিক্সেল, এই ধরনের বিষয়গুলো কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে কার কত ফন্ট সাইজ। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? ওকে, স্যার ক্লিয়ার। এখন থ্যাংক আসি। ইউ স্যার। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এখানে একটা কমেন্টস দেখব। কি করব? কমেন্টস করা দেখব। তো কমেন্টস করতে হয় কিভাবে? এখানে আসসালামু আলাইকুম স্যার। হুম, H1 ট্যাগ আর H6 ট্যাক্স ট্যাগ দুইটা ঠিক মানে H1 এর থেকে বড় করে ওকে আমরা লিখতে পারবো। লিখতে পারবো আর যখন আমরা সিএসএস ব্যবহার করা শুরু করব, তখন আমরা আমাদের মতো করে আমরা সাইজ লিখতে পারবো। হ্যাঁ, ওকে স্যার। ওকে। এখন আসি যে আমরা এখান থেকে কমেন্টস করা দেখবো। হ্যাঁ, তো কমেন্টস কিভাবে করতে হয় দেখেন, লেস দেন, গ্রেটার দেন, দেন এখানে একটা নট সাইন, দেন হচ্ছে হাইপেন দুইটা। হ্যাঁ, দেন স্পেস, দেন দুইটা হাইপেন। এর মাঝে এখন আপনি আপনার মতো করে কমেন্ট লিখতে পারেন। যেমন আমি লিখলাম হচ্ছে হেডিং ট্যাগ এইচটিএমএল স্টার্ট। ওকে, সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হেডিং ট্যাগ এইচটিএমএল স্টার্ট। এই যে ব্যাপারটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। এখন এখান থেকে এসে আমরা বলবো যে ঠিক আছে হেডিং ট্যাগ এইচটিএমএল স্টার্ট, এটা আমরা কি এখান থেকে দেখে নিলাম। এখন যদি আমি একটু নিচে আসি, এটাকে কপি করি। ওকে, এটাকে আমি পেস্ট করে দিলাম। হ্যাঁ, দেন এখান থেকে বললাম ইন্ড। ওকে,
ওকে, হেডিং ট্যাগ HTML স্টার্ট অ্যান্ড হেডিং ট্যাগ HTML এন্ড, এই ধরনের বিষয়টা আমরা কি এখান থেকে আমরা নিয়ে নিলাম। ওয়েল, এখন আসি যে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখানে এটাকে কমেন্টস বলা হয়, বাট এই কমেন্টটা কেন করতে হয়? বিকজ আমরা এই যে প্রত্যেকটা সেকশন আমরা এখন হয়তো কি 20 লাইন 30 লাইন কোড লিখেছি, বাট এমন একটা সময় আসবে যেখানে আমাদের কিন্তু 4000 5000 লাইন কোড থাকবে, বা 10,000 20,000 30-40,000 লাইনেও কোড থাকতে পারে কিন্তু, হ্যাঁ। তো ওই সময়টাতে আমরা নিজেরাই আমাদের কোডটাকে কিভাবে চিনতে পারি, হ্যাঁ, কারণ অনেক কোড লিখবো তখন কোথায় কোন সেকশন লিখেছি সেটা কিন্তু আমাদের জন্য আইডেন্টিফাই করা একটু টাফ হয়ে যাবে যদি আমরা এভাবে কমেন্টস করে না রাখি, হ্যাঁ। তো যেহেতু আমাদেরকে কমেন্টস করে রাখতে হবে, তাহলে কি আমাদের কোডগুলো আমরা নিজেরাও আইডেন্টিফাই করতে সুবিধা হবে। এছাড়াও আমরা কিন্তু লাইক একটা ওয়েবসাইট কিন্তু দুইজন মানুষ কাজ করে থাকে, হ্যাঁ। একজন মানুষ একটা ওয়েবসাইটকে ডিজাইন করে থাকে, আরেকজন মানুষ একটা ওয়েবসাইটকে ডেভেলপ করে থাকে। সো দ্যাট একজন ডিজাইনারের কোড কিন্তু একজন ডেভেলপারকে রিড করতে হয় বা দেখতে হয় বা বুঝতে হয়। সো একজন ডিজাইনার যদি সে ক্লিন কোড বা কোডটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যদি কোড না করে, তাহলে কিন্তু একজন ডেভেলপারের কাছে গিয়ে ওই কোডটা কিন্তু আর সুন্দর ইউজার ফ্রেন্ডলিভাবে উপস্থাপিত হবে না, বা ওই ডেভেলপার কিন্তু তার কোডটা বুঝতে পারবে না। সো দ্যাটস ওয়ে সেই জায়গা থেকে আমরা কি করব, দ্যাটস ওয়ে সেই জায়গা থেকে আমরা আমাদের কোডগুলোকে এভাবে সুন্দর করে কমেন্ট করে রাখবো। এছাড়াও কোডগুলা আমরা কিছু কোড ব্লক করে রাখা যাবে, মানে অফ করে রাখার জন্য আমরা কি করতে পারি, আমরা কমেন্টস ইউজ করতে পারি। যেমন এখানে আমরা এখন H1টাকে আমরা কি কমেন্টসের মধ্যে নিয়ে রাখছি, হ্যাঁ। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন আমরা এখান থেকে এসে যদি আমি একটু রিলোড করি, এই যে দেখেন H1টাকে আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ কমেন্টের মধ্যে যা থাকে সেটা আমরা কি করতে পারি না, ব্রাউজারে দেখতে পাই না, হ্যাঁ। কমেন্টসের মধ্যে যা কিছু থাকবে সেটা কিন্তু কি আমরা ব্রাউজারে আউটপুটটা দেখতে পাই না। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এটাকে আমরা নিয়ে আসলাম, ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন এখন আমি আবার দেখতে পারবো, এই যে দেখেন এগেইন আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো ফার এতটুকু কি আমরা বুঝতে পেরেছি সবাই? এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন? না স্যার, নাই ওকে, স্যার। না স্যার। থ্যাংক ইউ। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে চলে যাব নেক্সট স্টেপে। তো চলুন আমি একটা কাজ করি। আচ্ছা, এখন মজার একটা ব্যাপার দেখে, সেটা হচ্ছে পি ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ, তো প্যারাগ্রাফ ট্যাগে আমরা এখান থেকে এসে লিখি lipsum.com, হ্যাঁ। সো এই লিপসুমটাকে আমরা এখান থেকে আসি, অর্থাৎ lipsum.com থেকে আমরা কিছু ডামি টেক্সট নিই, হ্যাঁ। ওকে, ডামি টেক্সট নিলাম। তো এই যে ডামি টেক্সটটা আমরা নিলাম, এই ডামি টেক্সটের মধ্যে এখন আমরা আমাদের এখান থেকে এসে লিখি হচ্ছে যে আমরা পেস্ট করে ফেললাম। ওকে, পেস্ট করে ফেললাম। এখন এখান থেকে এসে আমরা কি করব, আমরা হচ্ছে যে আমাদের কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন আমরা যদি একটু ব্রাউজারে এসে একটু রিলোড করে দেখি, তো দেখতে পাচ্ছি আমাদের কেমন, এই যে এটা এমন কিন্তু চলে আসছে না, চলে আসছে। ওয়েল, এখন আমরা চাচ্ছি যে ঠিক আছে, এখন আমরা আমাদের এখান থেকে এসে আমরা বলবো যে হচ্ছে এমনটা দেখে নিলাম। তো চলুন আমরা একটু রিয়েল টাইম কিছু করে আসি, হ্যাঁ। কালের কণ্ঠ দেখি কিছু একটা বলে আসি, কালের কণ্ঠ থেকে কিছু নিউজ নিয়ে আসি, চলুন, হ্যাঁ। কালের কণ্ঠ, আমরা দেখি এখান থেকে কোনো নিউজ পাওয়া যায় কিনা, সুন্দর নিউজ। কি ব্যাপার, এদের এখানে কোনো নিউজের কোনো ইয়ে নাই? স্যার প্রথম আলো .com এ ক্লিক করতে হবে স্যার। না, ওইটা না, এদের কোনো ক্যাটাগরি নেই, যে ক্যাটাগরি থাকে অনেক। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা এটা নিয়ে একটু ডিসকাস করি, চলুন, অথবা এটা নিয়ে ডিসকাস করি।
স্যার উপর দিকে ক্যাটাগরি দেখা যাচ্ছে। স্যার খেলার মধ্যে যান। ও এই যে ক্যাটাগরি আসছে, এখন বাংলাদেশ ক্যাটাগরিতে যাই আমরা। হ্যাঁ, জাতীয়তে যাই। ওকে, বাংলাদেশ জাতীয় ক্যাটাগরিতে গেলাম। ইন্টারনেট স্লো মনে হচ্ছে। এখান থেকে যে কোনো একটা পোস্ট আমরা নিয়ে নিই। ওকে, সো আমরা এটা নিলাম যে দেশ জুড়ে ভারী বর্ষণের সংখ্যা। হ্যাঁ, সো এরকম একটা আমরা নিউজ আমরা নিচ্ছি। তো চলুন আমরা এই টেক্সটটাকে আমরা কপি করি। হ্যাঁ, দেখেন সুন্দর করে টেক্সটটাকে কপি করলাম এবং আমরা এখান থেকে এসে এই টেক্সটটাকে আমরা এখান থেকে দিয়ে বসাই দিতে পারি। অর্থাৎ আমরা এই জায়গাতে আমরা আমাদের টেক্সটটাকে বসাই দিলাম। হ্যাঁ, ওকে, এবং কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করলাম অথবা এখানে ক্লিক করে সেভ করলাম। হ্যাঁ, এখন যদি আমি এখান থেকে রিলোড করে দেখেন, এই যে আমি একটু ছোটো করে দিলাম, এই যে দেশ জুড়ে কোথাও ভারী বর্ষণের সংখ্যা। হ্যাঁ, এরকমটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে এই যে এখানে যেমন কি আছে ইমেজ আছে না, যে এই টাইটেলটার নিচে, হ্যাঁ টাইটেলটার নিচে একটা ইমেজ আছে, তারপরে কন্টেন্ট আছে। তো চলুন আমরা কিছু কন্টেন্টও দিয়ে আসি। লাইক আমরা এভাবে কিছু যে কন্টেন্ট যেটা আছে দেশ জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 9টা থেকে, হ্যাঁ এরকমটা। তো সামথিং আমি যদি এখান থেকে এসে আমার যে যে লরিম অপশন আছে এখানে আমি যদি দিই, এই স্পিকার অন আছে কার? স্পিকার অন একটু অফ করে দিবেন প্লিজ। আচ্ছা, স্পিকার অন আছে কার যেন, হ্যাঁ সে কাইন্ডলি অফ করে দিবেন। ওকে, সো এরকমটা দেখতে পাচ্ছি। তো আমি নিচ থেকে আবার একটু কি করি, কন্টেন্ট যেটা আছে এখান থেকে শুরু করে, ওকে এই কন্টেন্টটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, সো এরকম আমি কিছু এক্সট্রা কন্টেন্ট আমি আপনাদের জন্য দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, সো এখন যদি আমি এখান থেকে একটু এসে রিলোড করি, ওকে, সো দেখেন এই যে এরকম কিন্তু আমার কন্টেন্ট চলে আসছে। তো এই জায়গাটাতে চাইলে আমি কিন্তু কি ইমেজ দিতে পারতাম এইগুলো বাদ দিয়ে। তো সেটাই করে আসি। চলুন আমি যদি মনে করি একটা ইমেজ দিব, তাহলে এখান থেকে এসে আগে সর্বপ্রথম কি করতে হবে, আমাকে এই ইমেজটাকে ডাউনলোড করতে হবে। তাই আমি মাউসের রাইট বাটন ক্লিক করি, ক্লিক করে এখান থেকে সেভ ইমেজ অ্যাজ এ এটাতে ক্লিক করলাম। হ্যাঁ, ওকে, অ্যান্ড এখান থেকে আসার পরে আমরা আমাদের এখান থেকে আমি যেহেতু আমরা কাজ করতেছি কার মধ্যে, এই 2 এর মধ্যে অল ব্যাচ থেকে হচ্ছে অনলাইন ব্যাচ, অনলাইন ব্যাচ থেকে হচ্ছে 2409, দেন ক্লাস 2। এখানে আমরা লিখলাম যে হচ্ছে রেইন, হ্যাঁ রেইন ডট জেপিজি, এরকম একটা আমরা ইমেজ নিলাম। হ্যাঁ, রেইন ডট জেপিজি। ওকে, দেন আমরা এখন যদি চাই যে ঠিক আছে এইগুলো আমার দরকার নাই, এই জায়গায় আমি একটা ইমেজ ব্যবহার করব। হ্যাঁ, এই জায়গায় আমি কী করবো, একটা ইমেজ ট্যাগ ব্যবহার করব। তো ইমেজ ট্যাগ কীভাবে ব্যবহার করব, ইমেজ ট্যাগ হচ্ছে এই যে লেস দেন গ্রেটার দেন দিয়ে আইএমজি ট্যাগ নিলাম। এখন এইখানে এসে মাস্ট বি, হ্যাঁ এইখানে এসে মাস্ট বি আমাকে কি করতে হবে, আমরা এখানে এসে বলবো যে ঠিক আছে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা একটা অ্যাট্রিবিউটস লিখব। অ্যাট্রিবিউটসের নাম কি? অ্যাট্রিবিউটসের নাম হচ্ছে আপনার কি বলে এটাকে, এসআরসি, এইভাবে। ওকে,
src এভাবে আমি এটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, দেন আমরা এখান থেকে এসে যদি বলি যে ঠিক আছে, আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা লিখি যে নাম কি, রেইন ডট জেপিজি। ওকে, রেইন ডট জেপিজি এরকম একটা বিষয় আমরা কি এখান থেকে দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা রেইন ডট জেপিজি এটা আমরা দেখে নিলাম। দেন আমি যদি একটু ব্রাউজারে এসে আপনাদেরকে একটু রিলোড করে দেখাই দিই, এই যে রিলোড করে দেখাচ্ছে অনেক বড় একটা ইমেজ চলে আসছে না। তো এই ইমেজটাকে আমি তুলনামূলক একটু ছোট করব। তো ছোট করতে হলে কী করতে হবে, এখান থেকে এসে উইথ সেট করতে হবে, WIDTH। হ্যাঁ, উইথ সেট করলাম। তো এই উইথের এখানে এসে আমরা বলি হচ্ছে যে আমাদের কি নাম, উইথের এইখান থেকে আমরা বলি হচ্ছে যে আমাদের আপনার কি বলে এটাকে 500 বললাম। হ্যাঁ, 500 এবং Ctrl+S আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এখান থেকে একটা রিলোড করি, এই যে দেখেন ছোটোভাবে কিন্তু এখন আসছে। আমি যদি এটাকে বলি যে ঠিক আছে এটা আমি 400 নিব, তো দেখেন 400 অনুযায়ী কিন্তু আমাদের সামনে উপস্থাপিত হয়ে হবে। এই যে দেখতে, তার মানে দেশ জুড়ে আমরা কিন্তু এই যে এইভাবে ইমেজ, এভাবে আমরা কি দেখতে পাচ্ছি, টেক্সট দেখতে পাচ্ছি, আমরা ইমেজ বসাইতে পারছি, আমরা কন্টেন্ট বসাইতে পারতেছি। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমরা একটা ইমেজ আমরা বসাইতে পারতেছি। আমরা বুঝতে পারতেছি সবাই? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হুম, স্যার একটু ইমেজের একটু ওটা যদি আরেকবার একটু দেখেন একটু আর কি। ভাই ইমেজটা নেওয়ার জন্য কি আমাদের ফাইলের ভেতরে আগে ইমেজটা নিয়ে আসতে হবে? আচ্ছা, হ্যাঁ, বিষয়টা আমি আরেকবার একটু ক্লিয়ার করি যে আমরা এখান থেকে কি করলাম, আমরা আগে এখান থেকে ইমেজটাকে ডাউনলোড করলাম, করে আমরা কোথায় ডাউনলোড করলাম, আমরা যে ক্লাস 2 নামক যে ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে আমাকে মাস্ট রাখতে হবে। হ্যাঁ, আমাকে মাস্ট এই ফোল্ডারের মধ্যেই রাখতে হবে। অন্য জায়গায় রাখলে আপনি লিঙ্ক আপ করাই ইমেজ শো করাইতে পারেন, বাট স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে যে আপনাকে যে ফোল্ডার নিয়ে কাজ করতেছেন ওই ফোল্ডারের মধ্যে আপনি রাখবেন, ঠিক আছে। সো ব্যাপারটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন এসে কি করছি আমি আবার দেখাই। হ্যাঁ, এই যে দেখেন IMG মানে ইমেজ ট্যাগ নিচ্ছে আগে। হ্যাঁ, তো ইমেজ হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, এটা কিন্তু ডাবল ট্যাগ না। হ্যাঁ, IMG এটা ট্যাগ নিলাম, এর মধ্যে SRC নিলাম। দেন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এটাকে একটা অ্যাট্রিবিউট চিনবার উপায় কি, নাম থাকবে, দেন হচ্ছে ইকুয়াল চিহ্ন থাকবে, দেন এর মধ্যে সিঙ্গেল ও ডাবল কোটেশন থাকবে, ঠিক আছে। ওকে, লিখলাম। দেন আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে এসে বলবো যে সেটা হচ্ছে যে আমরা আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে আমার যে ইমেজের নামটা অর্থাৎ RAIN রেইন ডট জেপিজি। হ্যাঁ, জেপিজি এই যেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে এসে মানে উইথ WIDTH উইথ আমরা লিখব হচ্ছে কত, উইথ লিখব হচ্ছে আমরা 500। এটা 500 লেখার পরে দেখেন আমাদের এখানে এরকমটা চলে আসবে, অর্থাৎ আমরা যেভাবে এখান থেকে দেখতে পাচ্ছি ঠিক এভাবে চলে আসবে। স্যার এখানে পিক্সেল না লেখলেও কাজ করলো না? হ্যাঁ, এখানে পিক্সেল না লিখলেও কিন্তু এটা ওয়ার্ক করবে। হ্যাঁ, ওকে স্যার। এতটুকু বুঝতে পেরেছেন? স্যার ইঞ্চিতে কাজ করানোর জন্য কিভাবে করবো? না, এখানে আমাদের ওয়েবে কখনো ইঞ্চিতে কাজ হয় না। হ্যাঁ, ওয়েবে অলওয়েজ পিক্সেলে কাজ হয়, ঠিক আছে। স্যার পাইথনে যেমন হলো হ্যাশট্যাগ ব্যবহার করে কমেন্ট যদি করা হয় তা হাইড হয়ে থাকে, এখানে কি শো হবে বুঝি না, কমেন্ট করা হলে? বুঝি না। পাইথনে হ্যাশট্যাগ ব্যবহার করে যদি কমেন্ট করা হয় তখন আমরা হাইড পাইথন হয়ে থাকে। প্রোগ্রামিং নিয়ে কাজ করতেছি না ফার্স্ট অফ অল। আমরা, হ্যাঁ, আমরা কিন্তু জাস্ট ডিজাইন নিয়ে কাজ করতেছি। So, আমরা প্রোগ্রামিং এর ব্যাপার যদি এখানে নিয়ে আসি তাহলে কিন্তু সবার মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে। ওকে, এটা শো হয় তাই না, স্যার? হ্যাঁ, হ্যাঁ, আপনার কন্ট্রোল/ দিলে সব জায়গায় হচ্ছে শর্টকাট। কন্ট্রোল/ হচ্ছে কমেন্টস করার শর্টকাট, ঠিক আছে। শুধু পাইথন না, এটা স্যার সব জায়গা, পাইথন, PHP, জাভাস্ক্রিপ্ট, ইচ এন্ড এভরি জায়গায়। হ্যাঁ, ওকে, স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। স্যার প্যারাগ্রাফে যেটায় আমরা প্যারাগ্রাফ কি বলেছে কোড নিছি না স্যার, ওইখানে প্যারাগ্রাফটা যখন আমরা পেস্ট করছি এটা লম্বা হয়ে গেছে, এক লাইন হয়ে গেছে স্যার। আচ্ছা, খুবই গুড কোশ্চেন করেছেন। হ্যাঁ, সো এটার জন্য কি করব দেখেন, এই যে ভিউতে এসে ওয়ার্ড ড্র্যাপে ক্লিক করেন। হ্যাঁ, তাহলে ঠিক হয়ে যাবে। আর দয়া করে ক্লাস চলাকালীন সময় কেউ প্র্যাকটিস করবো না। হ্যাঁ,
তাহলে কি হবে, মনোযোগ আপনি মানে কোনো দিকে প্রপার মনোযোগটা দিতে পারবেন না। তবে করবেন কারা, যাদের প্রবলেম হয় না, যে একসাথে মাল্টিটাস্কিং করতে পারেন, একসাথে দুইটা কাজ করতে পারেন, দেখতেও পারেন, লিখতেও পারেন বা কাজ করতে পারেন, তাদের ক্ষেত্রে নো প্রবলেম। বাট যাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম আছে তারা যে কোনো একটা করবো। হ্যাঁ, ওকে। সো এখন আসি, এটা আমরা কি এখান থেকে দেখে নিলাম। এরপরে আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা অর্ডার লিস্ট দেখব। তো অর্ডার লিস্ট দেখার আগে, এখানে আরেকটা ছোট্ট কাজ রয়েছে, সেটা আমি একটু দেখাই আপনাদেরকে। সেটা হচ্ছে যে দেখেন, আমরা যখন লরেম ইপসমে গিয়েছিলাম বা লিপসম, হ্যাঁ লিপসমে যখন গিয়েছিলাম, তো লিপসমে যাওয়ার পরে স্যার পি ট্যাগের পাশাপাশি প্রি ট্যাগটাও স্যার দেখায়েন স্যার। স্যার ওই প্রি নামে একটা ট্যাগ আছে না স্যার, এটা একটু ভালোভাবে একটু দেখা। আচ্ছা, সো দেখেন এখান থেকে এসে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে এখানে আমরা এই টেক্সটের মধ্যে দেখেন প্রথম একটা টেক্সট কি বোল্ড করা আছে, কি করা আছে। সো এই যে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে যে আমরা আমাদের এটা কি বোল্ড করা আছে, তাই না? তো এই বোল্ড করাটাকে কিভাবে আমরা বোল্ড করা নিয়ে কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা কাজ করবো। হ্যাঁ, সেই বোল্ড করা দেখবো। হ্যাঁ, তো বোল্ড করতে হইলে আমাদেরকে, আমি জাস্ট দেখাই, যেমন হচ্ছে যে আমরা চাচ্ছি যে এখান থেকে শুরু করে আমি বোল্ড করবো। হ্যাঁ, তো বি ট্যাগ দিব, কি ট্যাগ, বি ট্যাগ। তো আমি এটুকু বললাম যে আবহাওয়া এই পর্যন্ত আমি বোল্ড করবো। বোল্ড, এই যে বোল্ড করে দিলাম। এখন কন্ট্রোল এস অথবা এখানে ক্লিক করলে আমার সেভ হয়ে যাবে, তাই না? ওকে, এখন যদি আমি এখান থেকে এসে আমি একটু রিলোড করি, দেখেন ওই অংশটুকুই আমার বোল্ড হয়ে গেছে না? অর্থাৎ যে ট্যাগ, মানে যে অংশটুকুকে আমি বোল্ড ট্যাগের মধ্যে রেখেছি, হ্যাঁ যে অংশটুকুকে আমরা কি করেছি বোল্ড ট্যাগের মধ্যে রেখেছি, সেটুকু আমার কি বোল্ড হয়ে গেছে। সো ঠিক এইভাবে আমি আরও বেশ কিছু বিষয় দেখাই, যেমন হচ্ছে W3 স্কুলসে চলে যাব আমরা। হ্যাঁ, আমরা প্রত্যেকে আমরা অবশ্যই ক্লাসের পাশাপাশি W3 স্কুলসে প্র্যাকটিস করব বাসায় ক্লাস পরবর্তী সময়গুলোতে। হ্যাঁ, সো এখান থেকে আমি এই HTML ট্যাগে আমরা যাই, দেন এখান থেকে এসে আমরা বলবো যে এখান থেকে একটু নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি HTML ফরম্যাটিং। হ্যাঁ, HTML আমরা ফরম্যাটিংটা দেখতে পাচ্ছি। তো এই যে ফরম্যাটিংটা আমরা দেখতে পাচ্ছি, সো ফরম্যাটিং এর মধ্যে এসে সো আমরা এখান থেকে এসে এই যে নিচে যদি একটু দেখি তাহলে দেখবো যে এই যে এখানে অনেকগুলো কিন্তু দেখেন আমার মানে কি রয়েছে, বিভিন্ন ট্যাগ রয়েছে। সো সেই ট্যাগগুলো নিয়ে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। হ্যাঁ, সো এখন আসি যে এখান থেকে আমি জাস্ট একটা দেখাই দিলাম। হ্যাঁ, এখান থেকে কি করলাম, আমি জাস্ট একটা দেখাই দিলাম। সো বাকিগুলা দেখার কাজ কিন্তু আপনাদের। হ্যাঁ, বাকিগুলা দেখার কাজ কি আপনাদের। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা এখান থেকে এসে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা চলে যাব স্যার আমার মনে হয় আপনার ব্রাউজার চেঞ্জ করা দরকার। আচ্ছা আচ্ছা, না ব্রাউজার না, সম্ভবত ইন্টারনেটে একটু ইস্যুজ হচ্ছে, দ্যাটস ওয়াই এরকমটা হচ্ছে। হ্যাঁ, ওকে। সো এই যে বিষয়টা আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে নোটপ্যাড প্লাস প্লাসটা আছে, তার মানে আমরা এখান থেকে কীভাবে বোল্ড করতে হয়। হ্যাঁ, এবং এইটা দিয়ে আমি একটু বলি, এটা দিয়ে এই যে বোল্ড ট্যাগ এবং স্ট্রং ট্যাগ, হ্যাঁ এই দুইটারই কাজ সেম। আবার ইটালিক, এই আই এবং ইএম এই দুইটারই কাজ কিন্তু সেম। আবার মার্ক, হ্যাঁ মার্ক হচ্ছে হাইলাইট করা,
স্মল করা, ডিলিট করা। ডিলিট মানে হচ্ছে কি, আমি একটু বলি এটা, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ই কমার্স ওয়েবসাইটে দেখি না যে একটা রেগুলার প্রাইস, একটা হচ্ছে সেলস প্রাইস। তো রেগুলার প্রাইসটা কিন্তু কেটে দেওয়া থাকে, হ্যাঁ, আর সেলস প্রাইসটা কিন্তু হাইলাইট করা থাকে। তো এই যে ডিলিট করা বা রেগুলার প্রাইসটা কেটে দেওয়া থাকে, এটা হচ্ছে এটা দিয়ে, হ্যাঁ। ওকে, সো এইভাবে আমরা কি করতে পারি, এই বিষয়গুলো আমরা কাজ করতে পারি। তো এইগুলো অবশ্যই প্রত্যেকে এগুলো দিয়ে কাজ করবেন এবং কাজ করে গ্রুপে পোস্ট করবেন, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট কিন্তু, হ্যাঁ। ওকে, আমি ক্লাসে যা করাবো সেটাই কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, এবং যা দিব, হ্যাঁ, যা করাবো এবং যা দিব প্রত্যেকটা বিষয় কিন্তু কি আপনাদের অ্যাসাইনমেন্ট, হ্যাঁ। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে ইমেজ দেখেছি, হেডিং দেখেছি, প্যারাগ্রাফ ট্যাগ দেখেছি, এখন আমরা লিস্টিং দেখব, হ্যাঁ, এইচটিএমএল লিস্টিং। তো সেখান থেকে আমরা হচ্ছে অর্ডার লিস্ট দেখব ফার্স্টে। অর্ডার লিস্টের ট্যাগ নেম হচ্ছে ওএল। অর্ডার লিস্ট শুরু করলাম, ওএল শেষ করলাম, হ্যাঁ। ওকে, অর্ডার লিস্ট শুরু করলাম এবং অর্ডার লিস্ট শেষ করলাম। দেন এর মাঝে আমরা এখান থেকে এসে লিস্ট আইটেম লিখব, যেমন এলআই শুরু করলাম, এলআই শেষ করলাম। তো এই এলআই এর মধ্যে আমরা আপনাদের মধ্যে থেকে দু একজনের নাম নিব, হ্যাঁ। যেমন হচ্ছে যে আমরা যদি একটু দেখি আপনাদের কয়েকজনের নাম, তাহলে হচ্ছে আমরা দেখব যে যেমন হচ্ছে আছে ফারদিন আছে, ফারিয়া আছে, আরশিল আছে, হাসনাত আছে, হ্যাঁ। তারপর হচ্ছে তাসনিম, তাসনিম আছে, হ্যাঁ। সেরকম কয়েকজন আছে আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা এখান থেকে সেই এইগুলো আমরা নিয়ে নেব। তো এখান থেকে আমরা আসি যে হাসনাত, হাসনাত খান দিলাম, হ্যাঁ। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। দেন আছে ফারিয়া আছে, ফারিয়া জাহান লিখলাম। তারপর আছে ফারদিন আহমেদ আছে, হ্যাঁ, মেদ। তারপরে আরশিল আছে, হ্যাঁ, আরশিল দিলাম, একটা জাস্ট একটা নাম দিলাম, আরশিল জান্নাত দিলাম, হ্যাঁ। তারপর হচ্ছে আছে তাসনিম কারিম, হ্যাঁ। এরকম কয়েকটা নাম আমরা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমাদের নাফিজা আছে, মুশফিক আছে, হ্যাঁ। ওকে, সো এখান থেকে নিলাম নাফিজা, মুশফিক, মুশফিক, মুশফিক জাহানি দিলাম। তারপর হচ্ছে নাফিজা, নাফিজা ইসলাম দিলাম, হ্যাঁ, এরকমটা। তো এইভাবে আমি কয়েকটা নাম দিয়ে দিলাম। এখন কন্ট্রোল এই যে এখান থেকে সেভ করলাম, আগে সেভ করে দেন হচ্ছে আমরা এখান থেকে এসে একটু রিলোড যদি করি তাহলে আমরা দেখতে পারবো এই যে দেখেন নিচে কিন্তু আমাদের কিছু নাম চলে আসছে, হ্যাঁ। ওকে, এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে, তো এখন আমরা এখান থেকে এইচটিএমএল দিয়ে কি স্যার এই যে এই অর্ডার লিস্ট গুলির পজিশন চেঞ্জ করতে পারবো শুধু এইচটিএমএল দিয়ে? হ্যাঁ চেঞ্জ করা যাবে, হ্যাঁ। ওকে, আমরা দেখবো, হ্যাঁ, আমরা দেখতে থাকি, আমরা দেখবো ইনশাআল্লাহ, হ্যাঁ। ওকে, সো এখন আসি যে আমরা এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এখন যে কাজটা করব সেটা হলো যে আমরা চলে যাব হচ্ছে আমরা আমাদের এইটাকে আমরা একটা হেডিং দিয়ে আসি। চলুন কি করবো, হেডিং, এটা যে আমরা লিখতেছি এখানে একটা হেডিং দেবো, হ্যাঁ। H2 লিখলাম, হেডিংটা H2 শুরু করলাম, শেষ করলাম। ওকে, এখান থেকে বললাম যে হচ্ছে অর্ডার লিস্ট, কন্ট্রোল H দিয়ে আমি সেভ করে ফেললাম, হ্যাঁ। দেন আমরা যদি এখান থেকে একটু রিলোড করি এই যে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো এই যে আমরা অর্ডার লিস্ট দেখতে পাচ্ছি, দেখেন এখানে সুন্দর একটা অর্ডারিং কিন্তু আসছে, হ্যাঁ, সুন্দর একটা অর্ডারিং আসছে, তাই না। ওকে, যে 1 2 3 3 এভাবে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। ওয়েল, এখন আমরা চাচ্ছি যে ঠিক আছে
আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমরা আমাদের আপনার কি বলে এটাকে এই যে অর্ডারিংগুলো আসছে 1 2 3, তো এই অর্ডারিংগুলো আমরা চেঞ্জ করতে পারি কিভাবে? আমরা এখান থেকে এসে টাইপ, তো টাইপগুলা আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে টাইপগুলোর ক্ষেত্রে আমরা যেমন আমি অ্যালফাবেট দিলাম, হ্যাঁ ওকে, সো অ্যালফাবেট দিলাম, অ্যালফাবেট দেওয়ার পর আমরা এখান থেকে এসে যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি আমার এ বি সি ডি এরকম আসতেছে, তাই না? আবার যদি আমি এখান থেকে এসে এটাকে রোমান সংখ্যা দিতে চাই তাহলে দেখেন এই যে এখন আমি এখান থেকে এসে যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এরকম রোমান সংখ্যাতে আমরা কিন্তু কি চলে আসতেছে, তার মানে আমি যেভাবে চাই না কেন ঠিক সেভাবে কিন্তু কি আমরা দিতে পারতেছি। আচ্ছা ভাই, অর্ডার লিস্টে যদি আমি 2টা লাইন করতে চাই সেক্ষেত্রে কি করতে পারি? আচ্ছা, 2টা লাইন বলতে আপনি হচ্ছে এখানে আরেকটা দিতে চাচ্ছেন? জি জি। আচ্ছা, এইগুলো আমরা শোনেন আমরা আমাদের মতো করে সাজাইতে পারবো, যখন সিএসএস ব্যবহার করব তখন আপনার মতো যেভাবে চাই ঠিক সেভাবে সাজাইতে পারবো, হ্যাঁ ওকে। এখন আসি যে দেখেন এখান থেকে এসে আমি 1 দিলাম, সো 1 দিলে দেখেন আমরা কি দেখতে পাচ্ছি 1 2 3 দেখতে পাচ্ছি, তাই না? ওয়েল, এরপরে যদি আমি চাই যে ঠিক আছে এখান থেকে আমরা কি করব, স্টার্টটা 1 থেকে হয়েছে না, আমি যদি বলি স্টার্ট 1 থেকে না, স্টার্টটা হবে হচ্ছে আমার আপনার 4 থেকে, এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখেন 4 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? তো এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখে নিলাম, হ্যাঁ। সেগুলো পাশাপাশি লিখলে কি করতে হবে? পাশাপাশির জন্য আমাদেরকে সিএসএস পর্যন্ত ওয়েট করতে হবে। সিএসএস ক্লাসে গেলে আপনি যেমন খুশি তেমন করে আপনি ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? ওকে, এই যে এরো চিহ্ন দিয়ে কি হবে স্যার? এরো চিহ্ন ব্যবহার করা যাবে নাকি? বুঝি না, ওই অনেক সময় আমরা ওই যে তীর চিহ্নের মতো দেই না, এরো চিহ্ন সব ব্যবহার করতে পারবো, হ্যাঁ। ওইটা হচ্ছে আপনি যেটার কথা বলতেছেন সেটা হচ্ছে আইকন, হ্যাঁ। সো আইকন কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখবো ইন ফিউচারে, হ্যাঁ। আজকে তো আমাদের প্রথম ক্লাস না, আমরা দেখবো সামনে। ওকে, সো এতটা আমরা দেখলাম। এখন আসি এই দুইটাকে আমি একটু কপি করি, যে কপি, হ্যাঁ, কন্ট্রোল সি দিলাম এবং এখান থেকে এসে কন্ট্রোল ভি দিলাম, সো কন্ট্রোল ভি দিয়ে এটাকে আমরা আনঅর্ডার লিস্ট বলি, আনঅর্ডার, ঠিক আছে? আর এখানে আমাদের এগুলোর দরকার নেই, ওকে। আর এটাকে ওএল এর জায়গায় ইউএল দিয়ে দেবো, যেহেতু আমরা একটা আনঅর্ডার লিস্ট নিয়ে কাজ করতেছে। লিস্টিং আমরা এখান থেকে লিস্টিংয়ের মধ্যে দুই ধরনের লিস্টিং দেখতেছি, একটা হচ্ছে অর্ডার লিস্টিং, একটা হচ্ছে আনঅর্ডার লিস্টিং, হ্যাঁ। দেখেন এখানে আমার এখানে আনঅর্ডার লিস্টিং এটা চলে আসবে, এখানে যদি আমি রিলোড করি এই যে দেখেন আনঅর্ডার লিস্টিং আমাদের চলে আসছে। তো এই আনঅর্ডার লিস্টিংয়ে আমরা আবার এইগুলোকে চেঞ্জ করতে পারি, তো এগুলো আবার তখন কি হয় যে এখান থেকে টাইপ দিতে আমি দিই, দেখেন টাইপ দিলাম, এখান থেকে এসে লিখতে পারি সার্কেল, ওকে, সার্কেল আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড দেন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, অ্যান্ড দেন আমি এখান থেকে রিলোড করলাম, ওকে। এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি, ওকে। সো ফার এই হচ্ছে আমাদের এই পার্টটার ব্যাপারে আমরা দেখতে পারলাম। এখন আসি যে আমরা চলে যাব হচ্ছে আমরা আমাদের যে বিষয় সেটি হলো যে আমরা এতটুকু কি আমরা এখান থেকে দেখে নিলাম। ওয়েল, এখন আমরা এখান থেকে এসে আমরা এখন খুবই মজার একটা বিষয় দেখব, যেটা হচ্ছে যে আমরা এতদিন যেমন যে গুগলে যদি আমি যে কোনো বিষয় একটা লিখে সার্চ করলাম, সে ফর এক্সাম্পল যে বাংলাদেশ, কি লিখব, কি বলে এটাকে, যে বন্যার বাংলা ইংরেজি কি জানো? স্যার একজনের মানে কি বলে মাইক্রোফোন অন আছে, এটা অফ করতে বলবেন দয়া করে। এই অফ করে দেন, কার মাইক্রোফোন অন আছে অফ করে দেন। মোসাম্মদ ইয়াসমিন আক্তার, ওনার মাইক্রোফোন অন। একটু আপনি ইয়াসমিন আক্তার ম্যাম, আপনি কিন্তু গত ক্লাসে হচ্ছে ইয়ে করেছিলেন, কি বলে স্পিকার কিন্তু অন করেছিলেন, হ্যাঁ গত ক্লাসে। সো স্পিকারটা অফ করে রাখবো কাইন্ডলি, হ্যাঁ। আচ্ছা, সো যেমন আমরা এখান থেকে এসে বলি যে বাংলাদেশ, এই যে ফ্ল্যাট, বাংলাদেশ ফ্ল্যাট 2022 4, সো এরকম আমরা দেখতে পাচ্ছি। তো দেখেন
এই যে এখান থেকে এসে আমরা দেখতে পাচ্ছি যে টুং টুং করতেছেন, আপনার কিছু বলা থাকলে আপনি স্পিকার অন করে বলে আবার স্পিকার অফ করে দেন। হ্যাঁ, ওকে। স্যার আমি ওই জন্য আসলে ওই যে হ্যান্ডটা রাইজ করলাম ওই জন্য। স্যার একটা বিষয় হচ্ছে স্যার, ওই যে ক্লাস চলাকালীন সময় স্যার আছে প্র্যাকটিস করলে কেমন জানি মনে হয়, এটা মনে হয় আমি মনে হয় কনসেন্ট্রেশনটা ঠিক মতো দিতে পারছি না। প্র্যাকটিসটা কি স্যার ক্লাস শেষে করলে কি ভালো হবে? ডেফিনেটলি আমি হ্যাঁ স্যার তো ওইটাই বললো। এটাই বলেছি। হ্যাঁ, আপনি ক্লাসে ছিলেন, এই যে দেখছেন আমি যে এই কথাটা বলছি এটাও আপনি মানে আপনি ওইদিকে প্র্যাকটিস করতেছিলেন, এই জন্য এই কথাটা আপনি কিন্তু শুনতে পারেন নাই। তো বুঝতে পারছেন যে ক্লাস হ্যাঁ হ্যাঁ, চলাকালীন বিষয়টা সময় যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি মানে হ্যাঁ হারাই হ্যাঁ, যাবেন। স্কিপ হয়ে Skip হয়ে হ্যাঁ যাবে। স্কিপ হয়ে যাচ্ছে। So আচ্ছা, আমি প্র্যাকটিসটা বন্ধ করে দিই। সো এই জন্য আমি কিন্তু বলেছি, দেখছেন আপনি প্র্যাকটিস করতে গিয়ে এই কথাটাই ভুলে গেছেন, আমি তো এটা নিয়ে বলেছি। হ্যাঁ, না, আমি খেয়াল করিনি, অথবা আমি একটু লেটে জয়েন করেছি। না আমি কিছুক্ষণ আগে বলছি। ওকে, ও আচ্ছা আচ্ছা, এখন আচ্ছা সরি, এক্সট্রিমলি সরি ফর দিস। এই যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ফ্লাড 2024। সো দেখেন এই যে এগুলোতে ক্লিক করলে আমরা কি কোনো একটা লিঙ্কে চলে যাচ্ছে না, যে ক্লিক করলে এই যে এই জিনিসটা কীভাবে তৈরি করছে, তো এইরকম জিনিস আমরা এখন তৈরি করবো। হ্যাঁ, যে ক্লিক করলে কোনো একটা লিঙ্কে চলে যাবে। হ্যাঁ, সো এরকম গুরুত্বপূর্ণ বিষয় আমরা তৈরি করব। তো চলুন আমরা এখান থেকে এসে লিখি হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগ, এ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, এ ট্যাগ, যে এ ট্যাগ শুরু করতেছে HREF শুরু করলাম। এখন HREF এর মধ্যে আমি এখান থেকে এসে শুরু করলাম এন্ড শেষ করলাম অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, ওকে। অ্যান্ড এখান থেকে এসে আমরা বলি হচ্ছে যে আমরা আমাদের যে হ্যাশট্যাগ দিলাম। ওকে, ওয়েল, এখন এখান থেকে এসে আমরা যে বিষয় সেটা হলো যে আমরা হ্যাশট্যাগটা দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে এসে বলবো ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন এখন আমি এখানে কিছুটা লিখি যে ঢাকা ইউনিভার্সিটি। ওকে, এরকমটা রাখলাম। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর আমি যদি একটু নিচে আসি, রিলোড করি, দেখেন আমরা দেখতে পাচ্ছি এই যে বিষয়টা। হ্যাঁ, আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। তো এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, কিন্তু দেখেন আমি ঢাকা ইউনিভার্সিটিতে যদি ক্লিক করি, ঢাকায় এটা কি ক্লিকেবল হচ্ছে? ঢাকা ইউনিভার্সিটির জায়গায় যদি আমরা যে কোনো কিছু দিতে পারি, যে কোনো কিছু। হ্যাঁ, এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন এবং যে কোনো কিছু লিঙ্কে আপনি অ্যাড করতে পারেন, নো প্রবলেম। ওকে, তো দেখেন এই যে এখানে আমরা দিলাম হ্যাশট্যাগ কেন ব্যবহার করছেন? হ্যাশট্যাগ ব্যবহার করছি। দেখেন হ্যাশট্যাগ মানে হচ্ছে কোনো লিঙ্কে যাবে না। হ্যাঁ, হ্যাশট্যাগ স্যার এটা মানে কি হচ্ছে মূলত একটা ব্যাকলিংক? না, ব্যাকলিঙ্ক না। হ্যাঁ, ওকে, দেখেন আমরা কোনো লিঙ্ক কিন্তু দেই নাই। হ্যাঁ, এখন আসি যে আমরা এখান থেকে কি করব, আমরা এখানে একটা লিঙ্ক দেব। তো কিসের লিঙ্ক দেব? যেহেতু আমরা এখানে ঢাকা ইউনিভার্সিটি নামটা লিখেছি, তার মানে এখানে ক্লিক করলে যেন ঢাকা ইউনিভার্সিটির লিঙ্কে চলে যায়। দ্যাটস আমরা কি করবো, এরকম একটা লিঙ্ক সেট করব। এই জন্য আমরা এখান থেকে এসে লিখব du.ac.bd, অর্থাৎ এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট লিঙ্ক। হ্যাঁ, দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট লিঙ্ক। তো আমি এই du.ac.bd এই লিঙ্কটা আমরা কপি করলাম, এটা আমাদের প্রজেক্ট। আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলে আমার কী হবে, ঢাকা ইউনিভার্সিটিতে চলে যাবে, তাই না? তো আমি এখান থেকে এসে ওই ঢাকা ইউনিভার্সিটির যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি এই হ্যাশট্যাগের এই জায়গাটাতে দিয়ে দিব। হ্যাঁ, তো কোনো লিঙ্ক দিতে না চাইলে সেখানে হ্যাশট্যাগ দিতে হয়। হ্যাঁ, আর কোনো লিঙ্ক দিলে সেই হ্যাশট্যাগ তুলে দিয়ে সেখানে জাস্ট লিঙ্কটা দিয়ে দিতে হয়। তো আমি হ্যাশট্যাগের জায়গায় আমি লিঙ্কটা এখান থেকে দিয়ে দিলাম। ওকে, এবং এখান থেকে এসে আমি সেভ করলাম। এখন যদি আমি এখান থেকে এসে একটু রিলোড করে দেখেন, এখন দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এই যে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এখন দেখেন আমার ঢাকা ইউনিভার্সিটির লিঙ্কে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছি। সো এই যে বিষয় সেটা কিন্তু কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে, আচ্ছা জাস্ট একটা মিনিট একটু ওয়েট, যে এখানে আমরা যেটা নিয়ে কাজ করতেছিলাম, অর্থাৎ এখানে দেখেন আমার ঢাকা ইউনিভার্সিটিতে ক্লিক করলে ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসছে, কিন্তু এখানে একটা প্রবলেমটা আপনারা দেখেন যে আমাদের যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটা কিন্তু কি হয়েছে, ভ্যানিশ হয়ে গেছে। তার মানে আমরা কি একটু ব্যাকে আসবো, জাস্ট এখানে ব্যাকে আসলাম, ব্যাকে আসলে কিন্তু আমরা আমাদের প্রজেক্টটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে এখানে ক্লিক করলে নিউ ট্যাবে ওপেন হবে। নিউ ট্যাবে ওপেন হওয়ার জন্য কি করব, আমরা এখান থেকে এসে লিখব হচ্ছে HREF, সরি HREF না, আমরা এখানে আমরা অ্যাট্রিবিউট এখানেও দিতে পারি, আবার এখানেও দিতে পারি, যে কোনো জায়গায় দিতে পারি। হ্যাঁ, আমরা টার্গেট নিলাম। স্যার একটা কোশ্চেন, স্যার একটা কোশ্চেন, বলেন। এই যে অ্যাঙ্কর ট্যাগের উপরে লেখছেন HREF হার্ফ, হ্যাঁ, এইটার মিনিং কি স্যার? হাইপার রেফারেন্স। হ্যাঁ, দেখেন আমরা যদি একটু এখান থেকে আপনাদেরকে বলি, এই যে দেখেন ফুল ফর্ম।
তো এখান থেকে আপনি এখান থেকে দেখতে পাবেন হাইপার টেক্সট রেফারেন্স। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন হাইপার টেক্সট রেফারেন্স। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা এখান থেকে টার্গেট দিলাম, টার্গেটে আমরা বললাম যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। হ্যাঁ, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক কি? আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক মানে হচ্ছে নিউ ট্যাবে ওপেন হবে। দেখেন এখন যদি আমি এখান থেকে একটা রিলোড করি এবং এখন যদি ঢাকা ইউনিভার্সিটিতে আমি ক্লিক করে দেখেন আমার কিন্তু কোনো দুইটা ট্যাব, আমি যদি এখন ঢাকা ইউনিভার্সিটিতে ক্লিক করে দেখেন নতুন একটা ট্যাব নিয়ে ঢাকা ইউনিভার্সিটির কি ওয়েবসাইটটা ওপেন হবে। হ্যাঁ, নতুন একটা ট্যাব নিয়ে ঢাকা ইউনিভার্সিটির কি ওয়েবসাইটটা ওপেন হবে। ঠিক আছে? সো এখন আসি যে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা স্যার নতুন ট্যাব নেওয়ার জন্য কি করলেন আরেকবার যদি একটু কাইন্ডলি বলতেন। ডেফিনেটলি। হ্যাঁ, তো দেখেন এখান থেকে এসে আমরা কি করলাম, এই যে টার্গেট কথাটা লিখলাম। হ্যাঁ, টার্গেট অ্যাট্রিবিউটস লিখলাম। এখানে আমরা কি করলাম, এর মধ্যে একটা ভ্যালু দিলাম যেটা হচ্ছে কি আমাদের আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। হ্যাঁ, এর মধ্যে কি করলাম, আন্ডারস্কোর ব্ল্যাঙ্কটা আমরা দিয়ে দিলাম। যখন আমরা এখান থেকে দিয়ে দিলাম তখন আমাদের কি হয়েছে, এখান থেকে এসে আমরা ব্যাপারটা কি দেখে নিলাম। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা স্যার হ্যাঁ আন্ডারস্কোর ব্ল্যাঙ্কের জায়গায় যদি আমরা লিখি নিউ ট্যাব তাহলে কি হবে? নিউ হবে। হ্যাঁ, নিউ লিখলেও হবে। হ্যাঁ, ওকে। ওকে। এখন আসি যে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এটা দেখলাম। এখন যদি আমি চাই যে আমরা যে কোনো লিঙ্ক, হ্যাঁ, লাইক এই জায়গাটাতে আপনি যে কোনো নাম দিতে পারবেন। হ্যাঁ, এই জায়গাটাতে ঢাকা ইউনিভার্সিটির জায়গায় যে কোনো নাম দিতে পারবেন, আর এই জায়গাটাতে আপনি যে কোনো, সো এই বিষয়টা আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওকে। আচ্ছা, সো এখন আসি যে আমরা এখান থেকে লিংকটা কিভাবে আসবেন আবার একটু দেখান। লিঙ্কটা ওই যে আমরা সে ফর এক্সাম্পল ধরে নেন যে আমি হচ্ছে চাচ্ছি যে লাইক ব্র্যাক ইউনিভার্সিটি যাব। হ্যাঁ, ব্র্যাক ইউনিভার্সিটি। ওকে, সো এরকম আমরা ব্র্যাক ইউনিভার্সিটি নিচ্ছি। হ্যাঁ, তো ব্র্যাক ইউনিভার্সিটিতে গেলাম, কপি করলাম। এখন দেখেন আমি এখানে যদি ব্র্যাক ইউনিভার্সিটির লিঙ্কটা দিয়ে দিই, ওকে, পেস্ট করলাম। হ্যাঁ, দেন এখান থেকে এসে আমি লিখবো ব্র্যাক ইউনিভার্সিটি। দেখেন ব্র্যাক ইউনিভার্সিটি। এখন আমি লিঙ্কটা ব্র্যাক ইউনিভার্সিটি দিয়ে দিলাম। এখন যদি আমি এখান থেকে আসি, এই যেগুলো আমি রিলোড করলাম, এখান থেকে রিলোড করলাম, এখান দেখেন কি ব্র্যাক ইউনিভার্সিটি আসছে। এখন আমি এখান থেকে ক্লিক করলাম। হ্যাঁ, সো এই যে ব্যাপারটা আমরা দেখে নিলাম। হ্যাঁ, সবার বুঝতে পেরেছেন? স্যার আসসালামু আলাইকুম, একটা প্রশ্ন ছিল স্যার। স্যার একটা প্রশ্ন ছিল, জি বলেন। এই যে লিঙ্কগুলি যে ওপেন হচ্ছে এটা কি, আমি একটু মোবাইলে আছি তো বুঝতে পারতেছি না ঠিক মতো। আমি একটা হসপিটালে আছি আমার মেয়েকে নিয়ে, তো আমি জানতে চাচ্ছি যে এই লিঙ্কটা যে ওপেন হচ্ছে এটা কি ভিন্ন ট্যাবে ওপেন হচ্ছে নাকি কারেন্ট ট্যাবে ওপেন হচ্ছে? না, ভিন্ন ট্যাবে ওপেন হচ্ছে। দেখেন আমরা এই যে আচ্ছা এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না মোবাইল আছে তো আমি সে কারণে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো বিষয়টা আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এইভাবে বেসিক্যালি আমাদের প্রত্যেকটা বিষয়ে আমরা কাজ করতে পারবো। হ্যাঁ, সো ফার এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে কোনো বিষয়ের উপরে আমরা কোশ্চেন করতে পারি। রাইখা দিবেন স্যার। ঠিক আছে, দরকার নাই তার কেটে দেবে। অযথা, ওই যে অযথা প্রশ্ন হলে আবার সমস্যা। হ্যাঁ, অযথা প্রশ্ন করব না, জাস্ট যেগুলো রিলেটিভ সেগুলো প্রশ্ন করব। যতটুকু বোঝানো হয়েছে অতটুকুর ভিতরে আপনি প্রশ্ন করতে বলবেন স্যার। ঠিক আছে, প্রশ্ন করেন। যার আসসালামু যে আলাইকুম। রেকর্ডিং হচ্ছে বলেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আমরা নোটপ্যাড তো ওপেন করতেছি, কিন্তু আপনার মতো এমন দেখাচ্ছে না। এরকম করতে হলে কি আপনার ওই ভিডিওতে কি আছে জি জি দেখানো জি, নাকি? ভিডিওতে আছে না, ভিডিওতে নেই, আমি একটু দেখাই দিই তাহলে। দেখেন, এই যে এখান থেকে এসে জি। সেটিংসে যাবেন, প্রিফারেন্সে যাবেন, আমি হচ্ছে ডার্ক মোডটা করে রাখছি, হ্যাঁ। তো এই যে এখান থেকে আমি একটু দেখাই, এই যে এখান থেকে এসে ডার্ক মোডে যাবেন, এই যে ডার্ক মোডে যাবেন, ডার্ক মোড থেকে এনেবল ডার্ক মোডটাকে অফ করে দিবেন। অফ করে দিলে এই যে আপনারটা এরকম আছে, তাই না? না, ওই যে বাম সাইডে যে ফাইলের একটা ইয়ে আছে, আচ্ছা, স্পেস আছে, এইটা। এটার জন্য কি করবেন, এই যেখান থেকে এসে ফোল্ডার অ্যাজ এ ওয়ার্ক স্পেস, এই ফোল্ডার এজ এ ওয়ার্ক স্পেস এরকমটা আছে, এই তো। সো এখান থেকে এসে জি আপনি কি জি। করবেন, এখান থেকে এসে ফোল্ডার এজ এ ওয়ার্ক স্পেস এটা নেবেন। আর আমি যেভাবে ফোল্ডার সহ এখানে ওপেন করছি, আপনারা এইভাবে ফোল্ডার সহ এখানে ওপেন করলে দেন হচ্ছে আপনাদেরটা আমার মতো দেখা যাবে, ঠিক আছে? আর সাইজটা একটু বড় দেখাচ্ছে আপনার। সাইজ আমি বড় করে নিয়েছি এই জন্য যে কন্ট্রোল প্রেস করে মাউসের চাকা ঘোরাইলে বড় হবে, কন্ট্রোল প্রেস করে মাউসের চাকা এদিকে ওইদিকে ঘোরাইলে আবার ছোট হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আমি এই সবসময় আমি আসলে ডার্ক মোডেই কাজ করি, কারণ ডার্ক মোডে কাজ করতে করতে আমি ইউজড হয়েছি। দ্যাটস আমি ডার্ক মোডটাতেই রাখলাম, হ্যাঁ। হ্যাঁ, ভিডিওগুলো কি মানে এমনিতে দেওয়া হইব? জি, ভিডিওগুলো আপনাদের ফেসবুক গ্রুপে পোস্ট করা আছে, হ্যাঁ, ফেসবুক গ্রুপ থেকে দেখে নেবেন, ঠিক আছে? তো এগুলো মানে কতদিন থাকবো ভিডিওগুলো? কোর্স শেষ হয়ে গেলে পরে ডিলিট করে দেবো, বাট কোর্স চলাকালীন সময়ে আপনারা ডাউনলোড করে করে রাখবেন, হ্যাঁ। আচ্ছা, ডাউনলোডটা কিভাবে করে? ডাউনলোডটা কিভাবে করে দেখাই দেবো কোনো একটা ক্লাসে, হ্যাঁ। আচ্ছা, না হয় মানে এটার একটা ভিডিও দিবেন আর কি। দেখেন, এগুলো তো একদম বেসিক রিলেটেড বিষয়, সো আমি একটু ওইটা আপনাদের বিষয় না, দেখাই ওইটা দিই। মিনিটের আপনি মধ্যে হয়ে যাবে। ইউটিউব ভিডিও যেভাবে মানে ডাউনলোড করেন ওইভাবে করতে পারবেন, ওখানে একটু থ্রি ডট থাকে, বুঝলেই। থ্রি ডটে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন, হ্যাঁ। থ্রি ডটে ক্লিক করলে আপনি ভিডিওতে যাওয়ার পরে থ্রি ডটে ক্লিক করলে আপনি ডাউনলোড অপশন দেখতে পারবেন, ওই ডাউনলোডের অপশনে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? ওইখানে তো মানে ফেসবুক থেকে তো আর এইভাবে করা যায় না, ইউটিউব থেকে আর কি যেভাবে করা যায় ভিডিও ডাউনলোড। ফেসবুক আপনি এই লিংকে ভিডিওতে, গেলে আপনার আচ্ছা ড্রাইভে চলে যাবে, আচ্ছা আপনি ড্রাইভ থেকে সে সময় নামাইতে পারবেন। আচ্ছা একটু আমি ভিডিওটা সেভ করে, আজকের ভিডিওটা সেভ করে আমি আপনাদেরকে দেখাই দিই, হ্যাঁ। অথবা আমি দেখেন, আমি ভিডিও আপনাদের ভিডিও স্যার একটা প্রশ্ন আছে স্যার। আগের দিনের ভিডিও আছে তো, আমি ওইটা দিয়ে যখন দেন। একটা কথা বলবো, একটা কথার মধ্যে আপনারা আগে কথাটা শেষ করলে দেন আরেকটা প্রশ্ন নিয়ে আসবেন, ঠিক আছে? তাহলে আমাদের প্রশ্নগুলো সুন্দর হবে, হ্যাঁ। একটু ওয়েট করবেন সবাই, আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা দেখাই দেই, কারণ ওনার প্রবলেমটা সলভ করে দিই, দেন হচ্ছে আমি এখান থেকে এসে ওনার প্রবলেমটাকে দেখাই দেই। প্রশ্ন সবার প্রশ্নই নেব ইনশাআল্লাহ, হ্যাঁ। ইউটিউব মানে আমরা ড্রাইভে যাওয়ার পরে ভিডিও কিভাবে ডাউনলোড করব, এই যে থ্রি ডটস আছে, এই থ্রি ডটসে ক্লিক করার পরে এই যে ডাউনলোড, হ্যাঁ, এই ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? এই যে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এখন আরেকজনের প্রশ্ন কি বলেন, বলেন অনামিকা বলেন। এই যে হেডিং, স্যার স্যার আমার একটা স্যার কোশ্চেন ছিল। হেডিং কমেন্ট যে এগুলো যে আছে, বলেন। হেডিং কমেন্ট তারপর আর অন্যান্য যেগুলো আছে ওগুলাতে কি আমরা সিরিয়ালিটি মেনটেন করে বসাবো? কি মেনটেন করে বসাবো? সিরিয়াল? না না, সিরিয়ালের কোনো বিষয় না, আপনি জাস্ট এইটুকু প্রয়োজন, এইটুকু আপনি বসাই দিলেন, ঠিক আছে? এরকম কোনো বিষয় নাই, হ্যাঁ। ওকে, অনামিকা বলেন। আর কারো কোনো কোশ্চেন? আদাব স্যার। বলেন। স্যার হচ্ছে যে কখন হচ্ছে ডাবল কোটেশন বা কখন ইকুয়াল চিহ্ন বা কখন কোন সিম্বল ইউজ এটা করব একটু কোডিং, এটা ডিজাইনিং এর ক্ষেত্রে ডাবল আর হচ্ছে সিঙ্গেল ডাজন্ট ম্যাটার, হ্যাঁ। আপনি যখন প্রোগ্রামিং করবেন তখন সিঙ্গেল আর ডাবলটা ম্যাটার করে, সো এখানে ডাবল আর সিঙ্গেল ডাজন্ট ম্যাটার, আপনি যে কোনো একটা ইউজ করলেই হবে, হ্যাঁ। ওকে, অনামিকা, রিনা পারভিন। জি স্যার। হ্যাঁ, বলেন প্রশ্ন থাকলে প্রশ্ন বলেন। স্যার আমি তো আজ ক্লাস করতে পারিনি, বিদ্যুৎ ছিল না। ক্লাস না করলে তো হবে না। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা তাহলে অফ করলাম, যেহেতু কারো